হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার সেকেন্ড এপিসোড। তো আগের এপিসোডে আমি তোমাদেরকে এই বেসটা বানিয়ে দেখিয়েছিলাম, আর এটা হচ্ছে সেকেন্ড এপিসোড যেখানে আমি এই কাঠগোলাপটা আর এই পাতা কুড়িগুলো কিভাবে বানিয়েছি সেটা তোমাদেরকে শেখাবো। আর সঙ্গে থাকবে এই দুটো ইয়াররিংস কিভাবে বানালাম তার পুরো টিউটোরিয়ালটা, মানে পুরো শেখানোটা। এই স্টার্টগুলো কিভাবে এখানে অ্যাড করেছি সেগুলো সব কিছু ভিডিওতে দেখাবো। আর তোমাদের সবার ফার্স্টেই বলে রাখি, এই যে সেকেন্ড এপিসোড আমি আপলোড করলাম এটাতে যদি 100 লাইক পাই তবেই আমি কিন্তু থার্ড এপিসোড তোমাদের জন্য আপলোড করব। চলো তাহলে স্টার্ট করা যাক। আগের ক্লাসে তোমাদেরকে যেভাবে আমি ক্লে মিক্সিং করা শিখিয়েছিলাম, আমি এখন সেইভাবেই ক্লে মিক্সিং করে নিচ্ছি। আজকের ক্লাসটা আমি জানি না কতটা বড় করতে পারবো, তবে ইচ্ছা আছে অনেক কিছুই শেখানোর। দেখি কতটা কি করে উঠতে পারি। এতজনে ক্লাস করেছো, কিন্তু আমাকে তাদের হোমওয়ার্ক দেখিয়েছো মাত্র দুজন কি তিনজন হবে, যাই হোক। তো তো যারা এগুলো প্র্যাকটিস করছো না হয়তো ভাবছো যে ও এরকম এরকম তো পারবো, এটা তো সহজ, এটা তো কোনো ব্যাপার না, আবার এইটা প্র্যাকটিস করার জন্য কি ক্লে নষ্ট করব, এরকমটা কিন্তু কখনো ভেবো না। এটা কিন্তু খুব একটা ভালো জিনিস নয় এরকমটা ভাবা, বা এরকমভাবে প্র্যাকটিস না করা। জিনিসটা সহজ যতই হোক তবুও করা উচিত, কারণ তাতে তোমাদের খারাপ কিছুই হবে না। আর একটা কথা, যারা প্র্যাকটিস করছো তাদের জন্য বলি, প্র্যাকটিস মানে এইটা নয় যে প্রথম প্র্যাকটিসটা তুমি যতটা সময় নিয়ে করলে দ্বিতীয়টা তার থেকে তাড়াতাড়ি হয়ে যাবে। এটা কিন্তু কোনো কাজ নয়, এটা প্র্যাকটিস করা চলছে। প্র্যাকটিস মানে এটা, তুমি ফার্স্টের প্র্যাকটিসে যদি 10 মিনিট সময় দাও তাহলে সেকেন্ড প্র্যাকটিসে 20 মিনিট সময় দেওয়া উচিত, কিন্তু 10 মিনিটের কম নয়। তবে তোমার কাজটা দিন দিন ভালোর দিকে যাবে, না হলে কিন্তু কাজে উন্নতি হবে না। আর যাই হোক, হয়তো হাত চালু হয়ে যাবে কিন্তু কাজ সুন্দর হবে না। কাজটাকে যদি সুন্দর করতে চাও তাহলে প্র্যাকটিসটা সময় নিয়ে করা উচিত। ক্লে মিক্সিংটা হয়ে গেছে। আর হ্যাঁ, একটা কথা, ব্যাকগ্রাউন্ডে যদি কোনো উল্টোপাল্টা আওয়াজ পাওয়া যায় তাহলে প্লিজ একটু অ্যাভয়েড করো, কারণ হতে পারে। হ্যাঁ, আমি এক্সট্রা করে ভয়েস দিচ্ছি না ভিডিওতে, আমি ভিডিওর সঙ্গে একদম কথা বলছি, তো প্লিজ কেউ কিছু মনে করো না সেই সবই। এই ক্লে মিক্সিংটা করে আমি রেখে দিলাম এখানে। এটা দিয়ে আমি এটার জন্য ফ্লাওয়ার বানাবো। সরি, আমি যেহেতু আজকে কাঠগোলাপ বানাবো, তো 5টা কাঠগোলাপ ফুলের পাপড়ির জন্য 5টা বল বানিয়ে রাখছি আলাদা আলাদা করে। এতটা বড়ই ঠিক আছে। 2, 5 একটা কাঠগোলাপ বানাবো এখানকার জন্য, তো আমি এই 5টা বল বানিয়ে রাখলাম, আলাদা আলাদা করে রাখলাম। আর এইটা দিয়ে যেটা করবো সেটা হচ্ছে পাতাটা এখনই বানিয়ে রাখছি, একটু বেশি করে পাউডার দিয়ে নিলাম। এবার পাতা বানানোর জন্য একটা তোমাদেরকে জিনিস দেখাই। নর্মালি যদি তোমরা পাতা বানাতে যাও তাহলে সেটার জন্য তোমরা সুচ বা এরকম টাইপের যেসব টুলসগুলো হয় একদম লম্বা,
মানে কাটার টাইপের, এই সব জিনিস দিয়ে করবে। ফার্স্ট পাতাটা আমি বানিয়ে দেখাচ্ছি। এই হলো। এবার এই সাইডে পাতার যে কাটা কাটা, তার ওই কাটা কাটা যে ভাবটা থাকে সেটা যদি করতে চাও এরকম করে দিলে, তারপর এই মাথাটাকে আর এই মাথাটাকে এরকম সুচালু করে দিলে এই একটা পাতা দেখো তৈরি হলো। আমি এরকম পাতা এখানে দিতে চাই না, রিয়েলিস্টিক পাতা দিতে চাই। তো রিয়েলিস্টিক পাতা যদি বানাতে চাও তাহলে সেটা কিভাবে বানাবে সেটা দেখাচ্ছি। এটা তো নর্মালি পাতা, যেরকম তোমরা নর্মাল যে কোনো জিনিসের জন্য যদি পাতা বানাতে চাও সেটা। যদি রিয়েলিস্টিক বানাতে চাও তার জন্য একটা উপায় হচ্ছে, পাতার শেপটা প্রথমে ক্লের মধ্যে দিয়ে নেবে। ওই এই হলো, এটা একটা পাতার শেপ। তো আমি বাইরে থেকে একটা পাতা নিয়ে এসেছি, নর্মাল পাতা। পাতার যে উল্টো পিঠটা হয় সেটা এটার গায়ে সোজাসুজি বসাবো, তারপর একটা ছাপ দিয়ে নেবো, দিয়ে এটাকে তুলে দেবো। হয়ে গেল। এবার এটাকে এই মাথাটা এরকম, এই মাথাটা এরকম, এই হয়ে গেল একটা রিয়েলিস্টিক পাতা। যদি পাতা রিয়েলিস্টিক বানাতে চাও তাহলে এইটা তোমরা ব্যবহার করতে পারো এরকম ভাবে। এই পাতাটা আমি রাখছি। আর এই যে পাপড়িগুলো দেখছো, এটাকে কাঠগোলাপের যেরকম পাপড়ি হয় প্রদীপের শেপের, সেই রকম করে বানিয়ে নিচ্ছি। হয়ে গেল। সেম একই রকম ভাবে প্রত্যেকটাকে বানিয়ে নেব। উফ, এত গরম লাগছে না, কি বলবো। ফ্যানও চালাতে পারছি না, ফ্যান চালালে পাউডারগুলো উড়ে চলে যাবে। এই যে 5টা পাপড়ি এখানে বানিয়ে নিলাম, এইটা এরকমই রেখে দেবো আমি। আরো একটা পাতা বানিয়ে নিচ্ছি। টোটাল আমি 3টে পাতা বানাবো এখানে। তো দেখো এটা তো আমরা পেন্ডেন্ট হিসেবে ব্যবহার করব। চলো এই জিনিসগুলো তো বানালাম, এইটার জন্য যে ইয়াররিংসটা লাগবে সেটা তো বানানো হয়নি। সেটা কি বানাবো সেটা আমি তোমাদেরকে বলে দিই। দেখো এটা আমি বানানো তোমাদেরকে আর দেখাচ্ছি না, এর কারণ হলো এখানে যে কাঠগোলাপটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো সেম এটার ইয়াররিংসে সেই কাঠগোলাপটাই থাকবে। তো এই কাঠগোলাপটা দেখে নাও বানানো, আর সেম একই রকম ভাবে আমি ইয়াররিংসের জন্য কাঠগোলাপ বানাবো। তবে এটা থেকে একটু ছোট বানাতে হবে পাপড়ি, সেক্ষেত্রে কি করব, বলটা আর একটু ছোট নেব। এই দিলাম, এই এতটা হয়তো হবে। এই দেখো এটা এত বড়
আর এটা এত ছোট। ঠিক আছে, ডিফারেন্সটা বুঝতে পারছো তো? তো সেম এরকম ভাবে আমি ইয়াররিংসটা বানাবো। এটার ফুলটা আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি একবারে। আর এইটা দেখো, যে এই লকেটের জন্য যে কাঠগোলাপটা রেখেছিলাম সেটাকে কি করব, এই পাপড়িগুলোকে নিয়ে এই একটা সাইডকে এরকম উঠিয়ে দেব, রেখে দেব। তারপরে আবার আরেকটা নিলাম, এইটারও এই সাইডটাকে এরকম ভাবে উঠিয়ে দেব। সেকেন্ড নাম্বারে তাই, সরি থার্ড। দেখবে কি একটু পরে না এগুলো পড়ে যাবে, তো ক্লেগুলো ভালো শক্ত হলে এটা করতে হয়। একটু নরম আছে, আমি তখনই করছি। তো একটু পরে কাজ করতে করতে এগুলোকে আমি আবার এরকম করে উঠিয়ে দেব, এরকম করে তুলে দেব এই সাইডটাকে। এই ক্লেগুলো এরকমই, তুমি ঠিক যেমন রাখবে যখন শুকাবে ঠিক সেরকম ভাবেই শুকাবে। তো আমি এই সাইডগুলোকে জাস্ট একটু একটু করে এরকম করে উঠিয়ে দিচ্ছি। এবার চলো এখানে পাতাগুলো আগে লাগিয়ে নিই, যে পাতাটা বানিয়েছি। তো সবার ফার্স্টে আমি কি করব, এই যে বেসটা রয়েছে, যেহেতু আমি পাতাটা এই জায়গাটার থেকে চাই, তো আমি এই জায়গাটায় আঠা দিয়ে নিলাম। আর এই যে পাতাগুলো দেখছো, পাতাগুলোকে এখানে বসিয়ে নেব। এই একটা বসালাম, মাঝে এটা বসাচ্ছি, আবার এই সাইডে এটাকে বসাচ্ছি। তিনটে পাতা এখানে বসালাম। এবার অনেকে জিজ্ঞেস করেছিল, মানে অনেকে না, একটা বোন আমাকে জিজ্ঞেস করেছিল এর আগের এপিসোডে, মানে ফার্স্ট এপিসোডে, যে এই টুলসগুলোর কোথায় কি কাজ সেটা যেন তোমাদেরকে দেখাই। এইটার কি কাজ সেইটা, বা অন্য টুলসের কি কাজ সেটা তোমরা ক্লাসগুলো করতে করতে একাই জানতে পারবে। এটা এক্সট্রা করে আমি তোমাদেরকে কিভাবে দেখাবো বলো? কারণ এগুলো তো এমন নয় যে এই একটা কাজেই এই সব কয়টা টুলস লাগবে, সেরকমটা নয়। সব রকম কাজে সব রকম জিনিস লাগে, প্রত্যেকটাতে যে একই রকমের টুলস লাগবে তা কিন্তু নয়। এইটাতে দেখো, এই যে পাতাগুলো এখানে লাগালাম, এগুলো যাতে আরো শক্তভাবে এই বেসটার সঙ্গে লেগে যায়, তার জন্য আমি কি করব, এই পাতাগুলোকে এখান দিয়ে এরকম করে দেবো। তো সেক্ষেত্রে কি, আমি এই টুলসটাকে ব্যবহার করছি না, করছি এটাকে। আমার টুলসগুলো কিন্তু ভীষণ নোংরা হয়ে গেছে, প্লিজ তোমরা কেউ কিছু মাইন্ড করো না, কারণ আমি সব সময় কাজ করি, তো এগুলোকে বেশি একটা তোলা হয়ে ওঠে না। প্রতিদিন যেহেতু কাজ করি, মাঝে সাঝে তুলি, তবে আজকের ক্লাসের আগে তোলা হয়নি। আর যদি এগুলোকে ক্লিন করতে চাও কিভাবে করবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিই। এই একটা টুলস আর এই আরেকটা টুলস, এই একটা টুলস দিয়ে এরকম ভাবে ঘষে নেবে। এ দেখো পরিষ্কার হয়ে গেল। ঠিক আছে, তো কি করব, এই যে টুলসটা রয়েছে এইটা দিয়ে আমি পাতার এই সাইডগুলোকে এরকম করে দেবো, যাতে এটা আরো ভালোভাবে লেগে যায়। আমি এই জায়গাটা এরকম করলাম, তবে সব পাতায় কিন্তু এরকম করা উচিত নয়। এর কারণ হচ্ছে, দেখো এই যে পাতাটা আমি এখানটায় এরকম করে, তো যেটা বলছিলাম, সরি, এ দেখো এই যে পাতাটা দেখছো এইখানটায় যে আমি এরকম করলাম, এটা কিন্তু সব ক্ষেত্রে করব না। কারণ দেখো এই যে কাঠগোলাপটা আমি বানাবো সেটাকে এখানে বসিয়ে দেবো, সেই ক্ষেত্রে এই জায়গাগুলো আর দেখা যাবে না। তাই জন্য আমি সেফটির জন্য এই জায়গাটা এরকম করে নিলাম। তবে নর্মালি আঠা দিলেও এটা খুলে পড়তো না, তবুও দিলাম। এই জিনিসগুলো কোথায় করবে না, যেখানে এই পাতার দুটো সাইডই দেখা যাবে, সেই সব কাজে এই জিনিসটা করবে না। এই টুলস দিয়ে এরকম করে মিশিয়ে দেবে না, এমনিই থেকে যাবে সেটা আঠার জন্য। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু ফুলটার জন্য এই জায়গাটা ঢেকে যাবে, এখানটায় ফুলটা বসালে, তাই আমি এই জায়গাটা এরকম ভাবে এটার সঙ্গে মিশিয়ে দিলাম, বেসটার সঙ্গে। ঠিক আছে, চলো এবার তাহলে ফুলটাকে দেখি ট্রাই করে হয় নাকি। ফুলটার এখনো সেরকম কিছু হয়নি, তো আমি এরকম সাইডগুলো উঁচু করেই রাখছি। আচ্ছা, তো চলো এবার আমরা একটা জিনিস বানাই, সেটা এই কাঠগোলাপটার জন্য দুটো কলি বানাই। কাঠগোলাপের কলি কিভাবে বানাবে দেখো, যেহেতু এখানকার ফুলটা ছোট্ট, কলিগুলো ছোট করে বানাতে হবে।
তো ফার্স্ট আমি এতটা পরিমাণ ক্লে নিলাম, এবার এটাকে লম্বা করে নেব। তারপর ঠিক মাঝে আঙুল রেখে এই জায়গাটাতে এরকম ভাবে আঙুলটাকে চেপে রাখবো, দিয়ে এরকম করব যাতে এইখান থেকে জিনিসটা ভাগ হয়ে যায়, দেখে মনে হয় যে এটা কলির নিচের জায়গাটা আর এটা উপর। তো এবার এই কলিটার মাথাটাকে এরকম চেপটে এরকম করে দিলাম। এবার এরকম একটা টুলস নেব, ফোকাসটা এখানে করে এরকম একটা টুলস নেব, নিয়ে কলির গায়ে যে টেক্সচারটা থাকে সেইটাকে দিয়ে নেব, এই যে, যাতে কাঠগোলাপের কলির ফিলটা আসে। হয়ে গেল। এবার এই কলিটাকে আমি আগে বসিয়ে নেব। কলিটাকে কিন্তু এখানে পরে বসানো যাবে না, পরে বসালে কি হবে, ফুলটা এখানটায় যখন দিয়ে দেবো তখন কলিটা কোথা দিয়ে বসাবো, তো পাতাগুলো কিন্তু সেই জন্য আমি আগে বসিয়ে নিলাম। এবার কলিটা যেহেতু তার নিচেই থাকবে, এই সাইড দিয়ে ধরো বেরোলো, তো আমি এই জায়গাটা আগে আঠা দিয়ে কলিটাকে বসিয়ে নেব। এইভাবে এই সাইডে আমি একটা কলি বসিয়ে নিলাম। একটাই কলি থাক, আমি দুটো দিচ্ছি না, একটাই দিচ্ছি। চলো এবার কাঠগোলাপটাকে বানিয়ে নেওয়া যাক। পাতাটা অনেকটাই শুকিয়ে গেছে। এই ফার্স্ট পাপড়িটা আমি বসালাম, দেখতে পাচ্ছ তো পাপড়িটা কেমন? এই সাইড থেকে দেখলে এরকম, পাপড়িটা যদি সোজা রাখো তাহলে এই সাইডের পাপড়ির এই সাইডটা এরকম মুড়ে এসছে, যেরকম কাঠগোলাপে থাকে। এই জায়গাটা এরকম দিলাম আঠা, আবার সেকেন্ডটাতে দিলাম, সেকেন্ড পাপড়িটা দিলাম, আবার এই জায়গাটা একটু আঠা দেব, থার্ড পাপড়িটাকে দেব, আবার আরেকটা দিলাম। এরপর আরেকটা পাপড়ি, তো 5টা পাপড়িকে এরকম ভাবে সাজিয়ে নিয়েছে। এবার এই জায়গাটা জাস্ট একটু হালকা করে চাপ দিয়ে নিলাম। এইবার যেটা দেখবে, দাঁড়াও একটু পাউডার দিইনি, নাহলে আঠা দিয়েছি তো হাতে আটকে যাচ্ছে। এই আমি তুললাম, নরম থাকলে কিন্তু এটা আমি তুলতে পারতাম না, যেহেতু একটু শক্ত করে নিয়েছি। তোমরা দেখতেই পেলে যে কতক্ষণ আমি এখানটায় ফেলে রেখেছিলাম পাপড়িটাকে ওরকম করে। এইবারে দেখো একটা জিনিস ভালো করে বুঝবে, তাহলে কাঠগোলাপের পাপড়ি লাগানোর সময় না এই ভুলটা হবে না। আমার প্রথম প্রথম হতো। এটা ফার্স্ট পাপড়ি, সেকেন্ড পাপড়িটা কি এটার উপরে আছে, থার্ডেরটা তার উপরে, এটাও তার উপরে, এটাও তার উপরে। তো এইটাকে আমি যখন এরকম ভাবে ঘুরিয়ে জয়েন করব, তখন অনেকে বুঝতে পারে না এই পাপড়িটার নিচে এটা যাবে নাকি এই পাপড়িটার ওপরে এটা যাবে। আমি বলতে চাইছি যে এইটার নিচে কি এই পাপড়িটাকে দেব নাকি এটার ওপরে এই পাপড়িটাকে দেব। সরি, দেখো ভালো করে, অনেকে এটা বুঝতে পারে না। এই যে পাপড়িটা লাস্ট রইলো, এটার ওপরের দিকে দেব পাপড়িটাকে নাকি এরকম নিচের দিকে দেব, এটা কিন্তু অনেকেই বুঝতে পারে না। অবশ্যই নিচের দিকে দেবে, তবে এটা একটা সঠিক কাঠগোলাপ। আর যদি এটা ওপরের দিকে দিতে তাহলে কিন্তু হতো না, তাহলে কিন্তু ভুল হয়ে যেত। এই দেখো পাপড়িগুলো, তাও দেখো কিরকম একটা হয়ে গেল। আরো একটু শক্ত করলে এটা ভালো হতো। তো যাই হোক, মাঝের এই জায়গাটাতে আমি একটু চাপ দিয়ে নিলাম সামান্য,
আমি না কথা বলতে বলতে হাতটা ওইদিকে চলে যাচ্ছে, খেয়ালই করছি না। এবারে এই পাপড়ির এই সাইডগুলোকে একটু একটু করে আমি তুলে দিচ্ছি, যেরকম ছিল। এটা মুড়তে গিয়ে তো এরকম পাপড়িগুলো বসে বসে গেল, এটাকে আমি আরো একবার এরকম ভাবে তুলে দিচ্ছি। এই দেখো তো, এটাকে কি কাঠগোলাপ মনে হচ্ছে? যাই হোক, এরকম ভাবে বানাবে কাঠগোলাপ। আপাতত এটাকে আমি এখানে রাখছি। আমি বাড়িতে কিছু কাঠগোলাপ বানিয়েছি, সেটা তোমাদেরকে দেখাই। এই দেখো, একটা কাঠগোলাপ বানিয়েছি, এইটার একটা, এটার পাতাটা দেখেছো তো? এই পাতাটাও আমি ওই পাতাটা দিয়ে বানিয়েছি রিয়েলিস্টিক করার জন্য। এই আরো একটা, এই কাঠগোলাপটা একটু বড়, একটু ছড়ানো টাইপের হয়েছে। আসলে এটা পেন্ডেন্ট হিসেবে ব্যবহার করা হবে, তো তার জন্য আমি এরকম বড় করেই বানিয়েছি। তবে ওই দুটো বেশি ভালো হয়েছে। এগুলো না করতে করতে একাই দেখবে তোমাদের হাতে চলে আসবে, কিন্তু একদিনে আসবে না। আমার কাঠগোলাপ আমি তো এর আগে ভিডিও না সরি ফটো পোস্ট করেছিলাম ফেসবুকে, তোমরা নিশ্চয়ই সেখানে দেখেছিলে যে আমি আগে কেমন বানাতাম আর এখন কেমন বানাই। কাজ করতে করতে সবার হাতেই চলে আসবে, কোনো অসুবিধা নেই। তো আঠা দিয়ে কাঠগোলাপটাকে আমি এখন এখানে বসিয়ে দিচ্ছি, বা তোমরা শুকিয়ে গেলেও বসাতে পারো। আমি এখনই বসাচ্ছি, এটা কোনো ব্যাপার না, হ্যাঁ, যখন খুশি বসাতে পারো। এই পেন্ডেন্ট রেডি। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে জিনিসটা। কালার করলে আরো ভালো লাগবে। এরকমই এটাকে এবার আমি ছেড়ে দেব, শুকিয়ে যাবে। এখানে রেখে দিচ্ছি। আর ইয়াররিংস বানানোর জন্য যেগুলো বানিয়েছিলাম সেগুলো এখনো শুকায়নি, শুকানো হলে তোমাদেরকে দেখাচ্ছি বানিয়ে। চলো এবার ইয়াররিংসটা বানাবো। ফার্স্টে দেখো, যেই পাপড়িগুলো আমি আগে বানিয়েছিলাম সেম একই রকম ভাবে এখন আবার বানিয়েছি, শুধু একটু সাইজটা ছোট করে দিয়েছি, যেহেতু এটা কানের দুলের জন্য হবে। আর এদিকে এই যে আমাদের বেসটা শুকিয়ে রেডি হয়ে গেছে। তো এই ফুলটা রেডি হয়ে গেল কানের দুলের জন্য। আর একটা পাতা সেম একই রকম ভাবে বানিয়ে রেখেছিলাম, পাতাটা একদম এই শেষের দিকে ফুলটাকে বসিয়ে দেবো, এই যাতে এই পাতাটাকে এই সাইড থেকে দেখা যায়। ওই
गिर जाता है কিন্তু এই একটা ইয়াররিংস আর আরেকটা বানিয়েছি দেখাচ্ছি এই দুটো ইয়াররিংস একসঙ্গে এই যে কানের দুলগুলো আমি বানালাম এগুলো যেহেতু আমি হ্যাঙ্গিং এ করব না মানে হ্যাঙ্গিং যে সব ইয়াররিংস গুলো হয় সেই হুকে করব না আমি ইয়াররিং স্টাড ইউজ করব তো তোমাদেরকে সেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে ইয়াররিংস এর স্টাড এগুলো আমি যেখান থেকে কিনেছি সেখানে 1 টাকা জোড়া নিয়েছিল এগুলো 1 টাকা জোড়া নিয়েছিল গোল্ডেনও পাওয়া যায় সিলভারও পাওয়া যায় দু রকমের পাওয়া যায় আমি এগুলো ইউজ করি তো এখানে একটা জিনিস দেখো এই যে এটা দেখছো না এই বেসটা দেখো এই স্টাডের বেসটা দেখো অনেকটা বড় এটা ছোটও পাওয়া যায় যে কোনো একটা ইউজ করলেই হলো কোনো ব্যাপার নেই সেটা নিয়ে তবে আমার মনে হয় ছোটটা বেশি ভালো হয় আমি ছোটটা যেবার গেছিলাম কিনতে সেবার পাইনি তাই জন্য বড়টাই ব্যবহার করি মানে বড়টা ব্যবহার করলে কি হয় বলো তো এই পেছনে মানে এটা লাগানোর জন্য যে প্লেট বেসটা দিতে হয় সেটা অনেকটা বড় করে বানাতে হয় আর ছোটটা দিলে সেই বেসটা একটু ছোট করে দিই আর বড় করে দিই মানে জিনিসটা মজবুত থাকে বেশি তো এই স্টাডগুলো চেষ্টা করবে যে এই বেসটা যেগুলো একদম ছোট মানে এই রাউন্ডটা যেগুলো ছোট সেগুলো কিনতে দুটোই ব্যবহার করা যায় তবে ওইটা বেশি ভালো আর এটাও ব্যবহার করা যায় আমি আপাতত এটাই ব্যবহার করছি কারণ আমি যেবার গেছিলাম সেবার এটাই পেয়েছিলাম ও হ্যাঁ আর এটা তো আমি অফলাইনে কিনেছি মানে আমি রানাঘাট থেকে কিনেছিলাম যখন বেস তখন এটা কিনেছিলাম যদি তোমরা এটা অফলাইনে না পাও অনলাইনে যদি কিনতে চাও তাহলে ডেসক্রিপশনে চলে যেও ওখানে আমি এটা লিংক দিয়ে রাখবো ঠিক আছে তো আমার ইয়াররিংস গুলো অনেকটা শুকিয়ে গেছে এবার চলো স্টাডস গুলো লাগানো যাক এই নিলাম এবার দেখো কানের দুলটাকে আমি এই প্যাটার্নে রাখবো না এই পাতাটা যাতে উপর দিকে থাকে সেই প্যাটার্নে রাখবো কারণ এখানকার ফুলের পাপড়িগুলো উপর দিকে রয়েছে তো আমি সেই অনুযায়ী এরকম ভাবে রাখবো তাহলে স্টাড যে রয়েছে এটা কোথায় লাগাবো ঠিক এই জায়গাটাতে এরকম ঠিক আছে চলো লাগানো যাক ফার্স্টে কি করব এই যে ইয়াররিংসটা রয়েছে এখানটায় যেখানে আমি এই স্টাডগুলোকে লাগাবো সেই জায়গাটায় আঠা দিয়ে এটাকে বসিয়ে রাখবো আবার এখানে আঠা দিয়ে এটাকে বসিয়ে হয়ে গেল এবার এখান থেকে কিছুটা পরিমাণ ক্লে নেব দুটো বল বানিয়ে নেব এই একটা সমান সমান রয়েছে বল দুটো এবার এটাকে এরকম জাস্ট হাত দিয়ে চেপটে চেপটে গোল একটা রাউন্ড করে নিলাম থালার মতো আরো একটা করে নেব এবার যেটা করব এটাকে ধরলাম আর এই ক্ষেত্রে এই টুলসটা যে দেখছো না এই টুলসটা ভীষণই দরকারি এর আগে যেটা দিয়ে আমি কাজ করলাম সেটা একটু আঠা দিয়ে নিয়েছি এবার এটাকে এই যে গোল বেসটা বানিয়েছি নিচে রেখে দেখাচ্ছি হাতে নিয়ে এটা পরানো যায় না এইভাবে এটাকে পরিয়ে দিলাম হয়ে গেল এবার কি করব দেখো এবার ফিনিশিংটা অনেককে দেখেছি আমি এরকমই এটাকে রেখে দেয় সেটা কিন্তু একদমই করবে না এটাকে একটু ফিনিশ করতে হবে কিভাবে এই যে প্রত্যেকটা জায়গাকে এরকম ভাবে এই টুলসটা দিয়ে মিশিয়ে দেবে এই হলো এবার এই জায়গাটাতে এরকম ভাবে চেপতে দেবে
এরকমই। এইটা আর কখনোই খুলবে না, এটাকে এবার এরকমই ছেড়ে দেবো। পুরো যখন শুকিয়ে যাবে তখন এই ইয়াররিংসটাকে আমি ব্যবহার করতে পারবো। এই দেখো সামনে দিয়ে কিচ্ছু দেখা যাচ্ছে না, পেছনেও শক্তভাবে আটকে যাবে। তো এই দেখো দুটোকেই আমি একই রকম ভাবে লাগিয়ে নিয়েছি। ওহো দেখতেই পাচ্ছ না তো, সরি। এই যে দুটোকেই আমি একই রকম ভাবে লাগিয়ে নিয়েছি। এবার এটাকে আমি এখানেই ছেড়ে দেবো, শুকিয়ে যাবে। এটাকেও তাই। তো আমি তো তোমাদেরকে এই স্টাড লাগানো দেখালাম, এবার তোমরা হয়তো আমাকে বলতে পারো যে এরকম হ্যাঙ্গিং ইয়াররিংস কিভাবে লাগাবো। এটা আমি তোমাদেরকে এরপরে কোনো একটা এপিসোডে দেখাবো, কারণ এই ইয়াররিংসটা একটু অন্যরকম করে লাগাতে হয়। তবে এই যে স্টাড লাগালাম এইটার থেকে এই ইয়াররিংসটা লাগানো সবচেয়ে বেশি সহজ। কিন্তু একটা কথা কি জানো তো, এই যে হুকটা রয়েছে না, এই হুকটার কানের দুল বেশি একটা সবাই ইউজ করে না, সবাই এই স্টাডগুলোই ইউজ করে। তো এটা খুব একটা দরকারি নয়, কিন্তু দেখাবো, অবশ্যই দেখাবো, হয়তো সামনের এপিসোডেই দেখাবো। তো এটা শুকিয়ে যাক, তারপর তোমাদেরকে ফাইনাল লুকটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, এই দেখো পুরোটা কাজ আমার রেডি। এটা তো প্রথমেই দেখেছো, আর যেটা দেখানোর ছিল সেটা হচ্ছে ইয়াররিংস। এই এই আর এই দুটো ইয়াররিংস এটার সঙ্গে ম্যাচ করে পুরো কমপ্লিট। এখন এই দেখো পুরোপুরি শুকিয়ে গেছে। এটা এবার আমরা ইয়াররিংস হিসেবে ব্যবহার করতে পারি। তো আজকের ক্লাসটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই জানিও কমেন্টে। সেকেন্ড ক্লাসে আরেকটু নতুন কিছু দেখাবো, মানে আরেকটু নতুন কিছু বলতে এই পেছনে টাসেল অ্যাড করা এবং এটা কালার করা। আর যদি অন্য কোনো কিছু হয় তাহলে তো অবশ্যই দেখতে পাবে। আর ভিডিওটাতে অবশ্যই লাইক করে দিও। প্রথমেই তোমাদেরকে যেটা বলেছি, এই ভিডিওটাতেও আমি যদি 100 লাইক পাই তবে কিন্তু থার্ড এপিসোড আসবে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো। আর এটার প্র্যাকটিসের যে ওয়ার্কগুলো হবে সেগুলো তোমরা আমি ফেসবুকে একটা পোস্ট করে দেবো, সেইখানে কমেন্ট বক্সে আগের মতোই আমাকে দেখাবে হোমওয়ার্ক। তোমাদের হোমওয়ার্ক তাহলে এটাই থাকলো, এই পুরোটুকু যতটা কাজ আমি এটার মধ্যে করে দেখালাম ততটাই তোমরা আমাকে করে দেখাবে। তাহলে বাই।